সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পৌষ মাস বাঙালির লক্ষ্মী মাস বলে মানা হয়। এই পৌষ মাসে যেহেতু ধান কাটার সময়, তাই এই মাসে লক্ষ্মী পুজো নতুন ধানের উপরে করা হয়ে থাকে। মানা হয় এই মাসে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলে কখনো সংসারে অন্নের অভাব আসে না। আর এবছর বাংলার ৯ই পৌষ ১৪৩২, ইংরাজির ২৫শে ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবারে একটি শ্রী শ্রী লক্ষ্মী পুজোর দিন পড়েছে। আর বাংলার ১৬ই পৌষ ১৪৩২ এবং ইংরাজির ১লা জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবারে আর একটি লক্ষ্মী পুজোর দিন পড়েছে। তো এই পবিত্র লক্ষ্মী মাসে আমাদের বাড়িতে কিভাবে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, তো চলো এবার আমি মা লক্ষ্মীর পুজো শুরু করি। প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব, হাতে আমি গঙ্গা জল নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার সমস্ত কিছুই সাজানো হয়ে গেছে মা লক্ষ্মীর পুজোর জন্য। তো সব কিছুতে আর ঠাকুর ঘরে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে পুজোটা শুরু করব। এবার আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নেব। জয় মা লক্ষ্মী। ধূপটাও ধরিয়ে নিই। প্রদীপও একটু মাথায় আমি দেখিয়ে নিই। জয় মা। তো বন্ধুরা দেখো, আমি আজকে পৌষ মাসের পুজোটা যেহেতু দেখাচ্ছি, পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো বিধি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। তার জন্য দেখো আমি আলপনা আগে থেকেই দিয়ে রেখেছি। জায়গাটা আমি আগে থেকে পরিষ্কার করে মুছে আমি মাকে বসিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি সব কিছু। আর দেখো এখানে আমি আলপনা দিয়ে নিয়েছি। আলপনার বিষয়ে কয়েকটি কথা আমি তোমাদেরকে ছোট করে বলে রাখতে চাই। বন্ধুরা, পৌষ মাসের লক্ষ্মী পুজোটা একটু আলাদা ধরনের হয়। বিশেষ করে এই সময় নতুন ধান উঠে থাকে। এই ধানের উপরেই মাকে বসাতে হয় আর পুজোটা করতে হয়, ধনলক্ষ্মী পুজো বলা হয়। আর এই পুজোটার আলপনাটাও একটু বিশেষত্ব আছে। যেমন দেখো এখানে আমি ২.৫ পাঁচের আলপনা দিয়েছি। এখানে আমি ঘট বসাবো, মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকেছি। আর দেখো আমি বিভিন্ন জিনিস এখানে অঙ্কন করেছি। যেমন দেখো চাঁদ এঁকেছি, সূর্য এঁকেছি, মই এঁকেছি। আর এখানে দেখো আমি আউনি বাউনি এঁকেছি। এখানে দেখো কুলো, হাতা, খুন্তি, কাস্তে, হাতুড়ি, এই সমস্ত জিনিসগুলো আমি অঙ্কন করে রেখেছি। এর কারণ হলো কৃষিজ কার্যে যে সমস্ত জিনিসগুলি আমাদের ব্যবহার করা হয় সেইগুলি এগুলো আলপনার মধ্য দিয়ে এগুলো ফুটিয়ে তুলতে হয়। তো এই সময়টায় মা লক্ষ্মীর পুজো করার সময় এই সমস্ত জিনিসগুলি আঁকতে হয় আলপনার মাধ্যমে। এখানে আমি ঘট বসাবো। তো ঘট বসানোর জন্য দেখো এখানে আমি একটু মাটি দিয়ে নিচ্ছি আগে থেকেই। মাটির উপরে দেব সিঁদুরের ফোঁটা। পৌষ মাসের লক্ষ্মী পুজোটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। বিশেষ করে অঞ্চল ভিত্তিক পুজোটা একটু আলাদা হয়ে থাকে। আমার বাড়িতে যেমনভাবে পুজোটা হয় আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই মাসে যেহেতু নতুন ধান ওঠে, তো সেই নতুন ধানের উপরেই মাকে বসাতে হয়। আর মায়ের কাছে যত বেশি পরিমাণে ধান রাখা যায় ততই সংসারের মঙ্গল বলে মনে করা হয়। তো যে যেমন পারবে, যতটুকু সামর্থ্য সে সেইভাবেই জোগাড় করে করার চেষ্টা করবে। তবে একটু নতুন ধান নিয়ে এসে পুজো করার চেষ্টা করো বন্ধুরা। এবার মাটির উপরে দিচ্ছি দূর্বা, দেব কিছু ধান। এখানে আমি ধান ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ফুল ছড়িয়ে দিচ্ছি। সুন্দর করে মাকে আমি এখানে ঘট বসাবো, তার জন্য জায়গাটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে দেখো তেল আর সিঁদুর দিয়ে আমি এখানে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে। আর ঘরটি আমি জলপূর্ণ করে নিয়েছি। এইবার দেখো ঘটের জলে আমি কি কি দিচ্ছি। ঘটের জলে দিচ্ছি ১ আনা, দিচ্ছি একটি সুপারি, দিলাম ১ টুকরো হলুদ, দেব আতপ চাল, দূর্বা। এবার
এই আম্র পল্লবটি, 5 পাতাযুক্ত আমের পল্লবটি আমি ঘটের উপরে বসিয়ে দিলাম। দিচ্ছি একটি পান পাতা, দিলাম বেলপাতা আর দূর্বা, আর ঘটের উপরে দিচ্ছি আমি একটি কলা। সব কিছুতেই কিন্তু দেখো আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর সামনে এই ঘটখানি আমি বসিয়ে দেব। ঘটের উপরে ঘটাচ্ছদন হিসাবে এই লাল জেলিখানি আমি দিয়ে দিলাম। দিচ্ছি একটি পৈতে, দিলাম একটি চাঁদমালা। জয় মা লক্ষ্মী। এবার হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এবার দেখো তোমাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে দিই। ধান্যলক্ষ্মী পুজোতে কিভাবে ধান দিয়ে মাকে পাততে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই বড় থালাটার মধ্যে আমি ধান ভর্তি করে নিয়েছি, আর এই কাঠাটা রেখেছি, কাঠার উপরেও আমি ধান ভর্তি করে নিয়েছি। এবার মা লক্ষ্মী যে সমস্ত জিনিসগুলো খুব প্রিয় সেই সমস্ত জিনিস দিয়ে আমি এই কাঠাটি সাজিয়ে দেব। এখানে আমি 5টি লক্ষ্মী কড়ি দিচ্ছি। দিচ্ছি 5টি সুপারি, দেব 1 টুকরো হলুদ, দিচ্ছি নাভি শঙ্খ, দিলাম 1 16 আনা, আর দিচ্ছি একটি হরিতকি। আর পদ্ম ফুল যেমন মা লক্ষ্মীর খুব প্রিয়, পদ্ম বীজ ও মা লক্ষ্মীর খুব প্রিয়। তো এখানে আমি কিছু পদ্ম বীজ রেখেছি, যেগুলি দিয়ে আমি এই কাঠাটি সুন্দর করে সাজিয়ে দেব। কিন্তু যেহেতু আমি এটাকেও মা লক্ষ্মী হিসাবে বসাচ্ছি, তো মায়ের উপরে আমি দিয়ে দিলাম আরেকটি চাঁদমালা, মায়ের ঝাঁপির উপরে দিলাম একটি চাঁদমালা। এবার এই ধানের থালাখানি আমি মা লক্ষ্মীর পাশে রেখে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। এবার আমি গণেশাদি পঞ্চদেবতার একসাথে ঘটে পুজো করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি হাতে তুলসী পাতা, দূর্বা ফুল নিয়েছি। আমি নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুজো করব। এই মন্ত্র বলে আমি নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। ওম তদ্বিষ্ণু পরমাং পদং সদা প্রশান্তি সুরায় দিবিব চক্ষুরাততম। ওম নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি মায়ের শ্রী চরণ যুগল ধুয়ে দিচ্ছি। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী মা। এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। এই ফুলের মালাখানি এবার আমি মাকে পরিয়ে দিচ্ছি। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী মা। জয় মা লক্ষ্মী। এখানে দেখো লাল চন্দন আছে, আমি মা লক্ষ্মীর কপালে তিলক করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী মা। জয় মা লক্ষ্মী। এবার সিঁদুর পরিয়ে দেব।
এখানে দেখো মায়ের সাজ শৃঙ্গারে কিছু জিনিস আছে, যেমন আলতা, সিঁদুর, শাঁখা পলা আমি মা লক্ষ্মীকে নিবেদন করছি। জয় মা লক্ষ্মী মা। এবার আমি মা লক্ষ্মীর জন্য যে সমস্ত ভোগগুলি সাজিয়েছি সেগুলো আগে মায়ের সামনে সাজিয়ে দিচ্ছি। এখানে দেখো পঞ্চদেবতার নামে একখানি নৈবেদ্য আমি সাজিয়েছি। বন্ধুরা, এই সময় যেহেতু নতুন ধান ওঠে, তো সেই নতুন ধানের চালের পায়েস বানিয়েও তোমরা এই সময় মাকে দিতে পারো। তো আজকে আমি পায়েসটা করিনি, কিন্তু লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই আমি নিজের হাতে পায়েস বানিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করব। জয় মা লক্ষ্মী। দিলাম পান করার জন্য মাকে জল। আর এই যে গোটা ফলগুলি আমি মাকে নিবেদন করেছি, এতে একটু করে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। বাকি সব কিছুতে দেবো একটু করে ফুল। এবার আমি মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাথ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাথ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাথ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। জয় মা লক্ষ্মী মা। এবার আমি হাত জোড় করে মায়ের কাছে প্রণাম মন্ত্র বলবো। নম বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। জয় মা লক্ষ্মী মা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পৌষ মাসের ব্রত কথা। বিধবা ব্রাহ্মণী এক কাটোয়ায় আসীন, এক মেয়ে 5 ছেলে নিয়ে কষ্টে কাটে দিন। একদিন দৈবক্রমে কোনো কিছু খাবার না জুটিল, উপায় না দেখে ব্রাহ্মণী ভ্রাতার বাড়িতে আসিল। দেখিয়া ননদে বধূ কি হেতু এসেছ জিজ্ঞাসিল। অন্ন বিনা বাছাদের প্রাণ যায় বিধবা বলিল, মোদের আহার আনতে যাহা রবে তাই নিয়ে খাবি। বধূর বাক্যে দুঃখী ননদ তখন উপায় কি আর ভাবে। কিছুদিন পরে সে ভাজের কাছে চায় লাউয়ের পাতা। বধূ বলে, সবগুলি তব ভাইয়ের গোনা গাথা, তবে আমি দিতে পারি যদি দাও উকুন বাছিয়া। ননদ বলে, আজ গুরুবারে উকুন বাছি কি করিয়া।
বিধবা ব্রাহ্মণীর বাক্যে অতি ক্রুদ্ধ হইয়া তাহার আঁচলের খুদ সব লইল কাড়িয়া। আরও দুর্বাক্যে শুনে সে দুঃখে বাড়ি পানে যায়, পথ মাঝে এক মৃত সর্প দেখিবারে পায়। মনোদুঃখে আনি তারে গৃহে রন্ধন করিল, ক্ষুধার জ্বালাতে পুত্র কন্যা সবে আসি মায়ের ঘিরিল। ক্রন্দন করিয়া সে বলে, লক্ষ্মী মোরে একই করিলে, পুত্রকন্যা আত্মঘাতী পাপে মজাইলে। এত শুনে শুভ দৃষ্ট দেন দেবী হাঁড়ির উপর, সিদ্ধ সর্প হয় তখন সব সোনার আকার। তাহা দেখি ব্রাহ্মণ তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ধান্যলক্ষ্মীর পুজো তোমাদের কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী।